friends and welcome back to my channel Mac Vlogs। আজকের আবার পিছনে দেখতে পাচ্ছ এই আমার NS200, আমি আমার NS200 নিয়ে বেরিয়ে পড়েছি। কটা বাইকেরই কাজ করাবো বলে বেরিয়েছি। তো মেন যেই কাজটা করানোর জন্য নিয়ে যাচ্ছি সেটা হলো এই NS200-এর এই ইঞ্জিন গার্ড, মানে ব্যাশ প্লেটটা লাগাবো। ব্যাশ প্লেটের ওপর দিয়ে যে ইঞ্জিন গার্ডটা হয় সেটা ইনস্টল করব। তো যাচ্ছি হলো চেন গ্যাং, আর তারপরে আমার ক্র্যাশ গার্ডে কটা চেঞ্জ করার ইচ্ছা আছে জিনিস। তো সেটা মডিফাই করা যায় না নতুনভাবে ইনস্টল করতে হয় সেটা এখন দেখার। তো চেন গ্যাংয়ে যাবো, সেখানে কথা বলবো, যেটা খুব পোক্ত হবে সেটাই করাবো। তো নিউ রাইডের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এখন প্রতিটা সপ্তাহে কিছু না কিছু কাজ নিয়ে যাব। তো যাই হোক, আর দেরি করবো না, ঘড়িতে সময় হয়েছে এই দুপুর 12টা। যত জলদি চেন গ্যাংয়ে পৌঁছে যাওয়া যায়। তো চলো। আর বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি কামালগাছি পর্যন্ত চলেই এসেছি। আর আজকে মানে বাড়ি থেকেই কথা বলা আছে চেন গ্যাংয়ে ব্যাশ প্লেটটা লাগানোর জন্য কিন্তু 4 থেকে 5 দিন সময় লাগবে। ওরা মেপে কাট করে সেই অনুযায়ী, যেহেতু বাইকের মাপে ইনস্টল করবে, সেই জন্য আজকের আমার বাইকটা ওখানে রেখে আসতে হবে চেন গ্যাংয়ে। তারপরে ইচ্ছা আছে পরের সপ্তাহে আবার বাইকটা নিয়ে আসার। আর জিনিসটা কি বানাচ্ছি, কীরকম বানাচ্ছি, সব কিছু তো তোমাদের সুন্দরভাবে মানে ভালোভাবে দেখাবই। আজকে আপাতত আমি একাই যাচ্ছি। ক্র্যাশ গার্ডটা অনেক দিন ধরেই ভাবছিলাম একটু মডিফাই করব। তো যদি মডিফাই করা যায় তো ভালো, কারণ হালকা একটা জায়গায় একটু বেঁকে গেছে। যদি মডিফাই করা যায় ভালো, আর যদি খুব মজবুতভাবে নতুনভাবে বানানো যায় তো সেটাই করে নেবো, অসুবিধা নেই। অনেক দিনই চললো এই জানা ক্র্যাশ গার্ডটা। চলো, গ্রিন সিগন্যাল। চলে এসেছি এই চেন গ্যাংয়ে। তো এবার চলো এই ভিতরের দিকে যাওয়া যাক। তো এই চেন গ্যাংয়ের বাইরে এলাম গাড়িটা রেখে। তো জানতামই গাড়ি ছেড়ে যেতে হবে, কারণ হলো এই মেনলি ব্যাশ প্লেটের জন্য। ব্যাশ প্লেট বানাতে টাইমেরও ব্যাপার, 3-4 দিন ওদের বললো লাগবে। তো গাড়িটা রেখে গেলাম। আর ক্র্যাশ গার্ড যেটা ভেবেছিলাম একটু মডিফাই করব, যেইভাবে চেয়েছিলাম সেইভাবে মডিফাই এই ক্র্যাশ গার্ডটায় করা যাবে না। তো নতুনভাবে আলাদাভাবে আমায় ক্র্যাশ গার্ডটা বানাতে হলো। ডিজাইন পছন্দ করে দিয়ে এসছি আর বলে দিয়ে এসছি। তো ওরা কাজ স্টার্ট করে দেবে। যদি সময় পাই বুধবার এসে দেখে যাব, আর না হলে ওরা বানিয়ে দেবে। সেই অনুযায়ী বললো পিকচার পাঠিয়ে দেবে, আসার দরকার নেই। যাই হোক, তো মনের মতো ক্র্যাশ গার্ডটা মোটামুটি বানিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে মানে ক্র্যাশ গার্ড তো মেনলি ক্র্যাশ থেকে আমাদের রক্ষা করার জন্য। সেই হিসেবে এটাকে বেশি তাপটি মেরে উইক করতে চাই না, তাই নতুনভাবেই করে নিলাম। আর নতুন কি বানালাম তোমাদের তো সুন্দরভাবে দেখাবই তৈরি হয়ে যাওয়ার পরে। তো আপাতত বাইক রেখে যাচ্ছি, আর তোমাদের আবার এই ভিডিওটা দেখাচ্ছি কিছুদিন পরে ক্র্যাশ গার্ড তৈরি হয়ে গেলে। তো ক্র্যাশ গার্ড তৈরির হাফ কাজ হয়েছে। আউটলাইনের স্ট্রাকচারটা আপাতত হয়েছে, ঠিক এই রকম লাগছে এখন। ফ্রন্ট থেকে লুকটা ঠিক এই রকম লাগছে। আরও কিছু কিছু মডিফিকেশান করব, সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আর ব্যাশ প্লেটের কাজ এখনও শুরু হয়নি। তো ক্র্যাশ গার্ডটা একবার তোমরা দেখে নাও, ঠিক এই রকম লাগছে। পাইপের থিকনেসটা দেখো কতটা মোটা। এইটা বাইরে থেকে দেখে মনে হবে সব রডই সমান, কিন্তু এই রডটা দিয়ে স্লাইডারের রড বানানো হয়। আর এই ফগ লাইটটার জন্য এখানে এই জায়গাটাতে একটা ক্ল্যাম্প বানাবো, যাতে এই ফগ লাইটটা লাগাতে পারি। আরও যে কটা মডিফিকেশান করাবো সেগুলোর কাজ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। চেন গ্যাং থেকে যে কোনো কাজ করালেই কোয়ালিটি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না। চেন গার্ড রেডি হয়ে গেছে, শুধু কালারটা এখনও বাকি আছে এই NS200-এর ব্যাশ প্লেট দিয়ে। ঠিক এই রকম রেডি হয়ে গেছে। স্লাইডারগুলো শুধু বসানো হয়নি, আর ফিটিংসটা যেদিন হবে সেদিনই স্লাইডারটা বসবে। এটা হলো নাম্বার প্লেট হোল্ডার। ফিটিংসের পর আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। এটা হলো ফগ লাইট ক্ল্যাম্প, ফিটিংসের পরে ভালো বুঝতে পারবে। আরও দুটো ফগ লাইট লাগাবো, তাই এই সেটআপে বানালাম ফগ লাইট ক্ল্যাম্পটা।
আগের দিন তোমাদের দেখিয়েছিলাম চেন গ্যাংয়ে গিয়ে আমার যে সমস্ত মডিফিকেশান করছি বাইকের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর পারবুডার কোটিংয়ের জন্য যাচ্ছিল। আর আজকের যাচ্ছি হলো চেন গ্যাংয়ে, সেটা হলো সমস্ত জিনিস ফিটিংস করানোর জন্য। সেগুলো তো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি কি কি ফিটিংস করছি। আরও ইচ্ছা আছে যে একটু লাইট অন্য ধরনের ইনস্টল করার, কোথায় কি করছি সব কিছুই বলবো। আগের দিন বাইকটা নিয়ে চলে এসেছিলাম, আর আজকের আবার যাচ্ছি এই বাইকটাতে সব কিছু ফিটিংস করে নিয়ে আসতে, নতুন লুকে বাইকটাকে দেখবে এবার তোমরা। তো চলো আপাতত চেংগ্যাংয়ের দিকে যাচ্ছি। ঘড়িতে সময় হয়েছে এই 12:30, আর আমি আছি এখন এই কামালগাছি ব্রিজ থেকে সবে নামলাম। তো যাব হলো চেন গ্যাং। তো চলো একেবারে চেন গ্যাংয়ে গিয়ে আবার কথা বলছি। কাজ শুরু হয়ে গেছে। তো ফার্স্টেই আমার এই পুরনো ক্র্যাশ গার্ডটা খোলা হচ্ছে। তো পুরনো ক্র্যাশ গার্ড খোলা হয়ে গেলে নতুনটা ইনস্টল হবে। ক্ল্যাম্প সেট হয়ে গেছে, এইবারে ব্যাস প্লেটটা ইনস্টল হবে। তো এই হচ্ছে এখন ব্যাস প্লেট ইনস্টল। আর এই ব্যাস প্লেটটা আমার বানাতে খরচা পড়েছে হলো 5500 টাকা। দেখো দেখতে তো বেশ সুন্দর লাগছে ব্যাস প্লেটটা। ক্র্যাশ গার্ডটাও ইনস্টল অলমোস্ট কমপ্লিট। তো এখন এই লাগছে হলো স্লাইডার। এই ওপরে একটা স্লাইডার হবে আর নিচে একটা স্লাইডার। ক্র্যাশ গার্ডটার প্রাইস আমার পড়েছে 6200 টাকা। আর জেরি ক্যান ক্ল্যাম্প এটা যেটা দেখতে পাচ্ছ তার জন্য পড়েছে 600 টাকা, মানে টোটাল পড়েছে হলো 6800 টাকা ক্র্যাশ গার্ডটা। তো একবার ক্র্যাশ গার্ডটা দেখে নাও তোমরা ভালো করে। এখন চলছে আমার বাইকে ওয়্যারিংয়ের কাজ, পুরো নতুন করে ওয়্যারিংয়ের সেট আপ করছি। তো কি কি করছি তোমাদের বলছি। বাইকের সমস্ত সুইচগুলো কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, পুরো ওয়াটারপ্রুফ সুইচ লাগিয়ে নিচ্ছি। তো এই যে দেখে নাও, এই ক্ল্যাম্পের মাধ্যমে এই সুইচগুলো লাগিয়ে নিয়েছি। ভোল্ট মিটারটাও ইনস্টল করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই ফগ লাইটটায় আগে হার্নেস দেওয়া ছিল না, তাই একেবারে হার্নেস দিয়েই কাজটা করছি। এইবার নতুন হার্নেস লাগিয়ে নিচ্ছি। এই ভাই কিন্তু খুব সুন্দরভাবে আমার বাইকে ওয়্যারিংয়ের কাজ আর ফিটিংসের কাজ করেছে। বাইকে নতুন যেই ফগ লাইটটা লাগাচ্ছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই জেজি মার্সিডিজ উইথ হার্নেস আর সুইচ সমেতই আসে, হার্নেস প্লাস সুইচ দুটোই আসে। লাইটটা একবার তোমরা দেখে নাও ভালোভাবে। এটার প্রাইস পড়েছে আমার 3700 টাকা। আর আমার বাইকে যে এই জেজি মিনিটা ছিল ওটা চেঞ্জ করে এই জেজি রেড ডেভিলটা লাগিয়ে নিয়েছি। এর একটু ফিচার্স আলাদা আছে। এর প্রাইস পড়েছে আমার 1500 টাকা। এখন এই ফগ লাইট ক্ল্যাম্প ইনস্টল করা চলছে। এই ক্ল্যাম্পটার আমার প্রাইস পড়েছে 1000 টাকা। আজকের এসে যেই মডিফিকেশানটা করলাম সেটা হলো এই উইন্ডশিল্ড এক্সটেন্ডার। এটার প্রাইস আমার পড়লো 1350 টাকা। আর এই পারে দেখো জেরি ক্যান হোল্ডারটাও লাগিয়ে নিয়েছি আমার আগের ক্র্যাশ গার্ড থেকে খুলে। আর আরেকটা যেটা লাগিয়েছি সেটা হলো ফোক স্লাইডার। এটার প্রাইস আমার পড়লো হলো 900 টাকা। ফাইনালি চেন গ্যাং থেকে বেরিয়ে চলে এসেছি বাইকে সব কিছু ফিটিংস কমপ্লিট করে। তো এখন আছি পাটুলি, একটু আলোতে নিয়ে এসে তোমাদের বাইকটা দেখিয়ে দিই। তো মোটামুটি তো দেখিয়েছিলাম কি কি 3টে জিনিস ফিটিংস করাতে গেছি, আর আজকের গিয়ে আরও 2টো জিনিস লাগালাম, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। ওখানে তো দেখাচ্ছিলাম ইনস্টলেশন, তো একবার চলো দেখিয়ে দিই। সমস্ত মডিফিকেশানের পরে বাইকটার লুক ঠিক এই রকম লাগছে, একবার তোমরা দেখে নাও। লাইটের জন্য এই ক্ল্যাম্পটা বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। শুধুমাত্র মার্সিডিজ লাইটটা লাগাবো বলে এই ক্ল্যাম্পটা লাগাতে হয়েছে। এইটার এই পারের যেটা লাইট ছিল এই জেরি, এই দুটো ছিল অলরেডি আমার, এই দুটো এক্সট্রা লাগালাম। একসাথে জ্বালানোর দরকার নেই, তবে দরকারে জ্বালাতে পারবো। আর এই নিচে যে দেখতে পাচ্ছ ফোক স্লাইডার, এইটা নতুন আজকে লাগালাম। অনেক দিন ভেবেছিলাম লাগাবো, লাগানো হয়নি, আজকের গেছি লাগিয়েই নিয়েছি একেবারে। আর নাম্বার প্লেট গার্ডটাও নিচে লাগিয়েছি, তার সাথে তো ক্র্যাশ গার্ড আরও ভালোভাবে তোমাদের পরে দেখাবো। ক্র্যাশ গার্ডে জেরি ক্যান হোল্ডার থেকে শুরু করে সব কিছু।
আর যেটা তোমাদের আনবক্সিং করে দেখিয়েছিলাম ওই ভোল্ট মিটার, এইটা বেশ ভালো কাজ করছে, কারণ লাইট এত কটা লাগিয়ে রেখেছি। এই দেখো, এটা খুব দরকার, এইবারে শো করছে। আর প্রতিটা লাইটই ওয়াটারপ্রুফ সুইচ লাগিয়ে নিয়েছি চেঞ্জ করে। এটা বাদ দিয়ে এটা শুধু ওই চার্জিংয়ের অন অফ সুইচ, ওই জন্য খুব একটা বড় কথা নয়। এই যে মাউন্ট। আর এই পারে নতুন যেটা দেখালাম উইন্ডশিল্ড এক্সটেন্ডার, এটা অনেক দিনই ভাবছিলাম লাগাবো, কারণ এই উইন্ডশিল্ডটার লাগালে শুধুমাত্র এটা কিন্তু অনেকটা উপরে চলে যায়, ফোনটা প্রপার এবারে এক্সটেন্ডারে পুরো কাজ হবে। তো আপাতত বন্ধ করে দিই, যতদূর পারলাম দেখালাম। কাল সকালে আরও সুন্দরভাবে ক্র্যাশ গার্ডটা দেখাবো। চলো বাড়ির দিকে যাই। প্রায় সেই এসছিলাম হলো দুপুর 12টার, এখন ঘড়িতে সময় হয়েছে 9টা বেজে গেছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। মর্নিং, গুড মর্নিং ফ্রম বারুইপুর। তো কালকের বলেছিলাম যে রাতে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো চেন গ্যাং থেকে, তাই আর সেইভাবে ভিডিও করা হয়নি। আর NS200টাকে সেইভাবে দেখানো হয়নি আমার, দেখতে পাচ্ছ এখন পিছনে। কাল কী কী মডিফিকেশান করলাম তোমাদের তো দেখিয়েছি, এইবারে সুন্দরভাবে ক্র্যাশ গার্ডটা আর বাইকের চারিদিকটা দেখিয়ে দিই। তো চলো আর বেশি দেরি না করে বাইকটাকে তোমাদের দেখিয়ে দিই একটু। ক্র্যাশ গার্ডটা একবার দেখে না, তো দুটো স্লাইডার দিয়ে বানিয়েছি, এই পারে জেরি ক্যান হোল্ডারও আছে। বাইকের সাথে ক্র্যাশ গার্ডের এই গ্যাপটাও একবার দেখে নাও, প্রপার গ্যাপও আছে। আর এমনভাবে ক্র্যাশ গার্ডটা বানানো যাতে বাইকটা যদি পড়েও যায় তাহলে কিন্তু সুন্দরভাবে দুটো স্লাইডারের মাধ্যমে দাঁড়িয়ে থাকবে। আগের দিনের ভিডিওর থেকে এইবারে একটু চেঞ্জ দেখতে পারবে। আগের দিন চেন গ্যাং থেকে কিন্তু এই লাইটটা এখানে ফিক্স করেছিলাম, আর এই লাইটটা ছোট লাইটটা এখানে ফিক্স করেছিলাম। মার্সিডিজটা এখানে করেছিলাম, কিন্তু ওতে একটা প্রবলেম হচ্ছে, লাইটের থ্রোটা ঠিক করে পাচ্ছে, এই জায়গাটায় আটকে যাচ্ছিল মার্সিডিজটা। তাই উপরে ঠিক করে তোমাদের ফেরার সময় দেখাচ্ছিলাম যে লাইট ঠিক করে পড়ছে না আর প্রপার আসছেও না। আর এই মিনি লাইটটা কিন্তু এখানে একদম প্রপার ফিট হয়ে গেছে, তাই লাইটের পজিশান দুটো চেঞ্জ করে নিলাম। আর এটাই আমার মতে বেশি ভালো দেখতে লাগছে, আর তার থেকেও বেশি ভালো ইউজফুল হচ্ছে জিনিসটা। আর এই এলইডিটা আগে যেটা ছিল এটা ওপর করে লাগাইনি, কারণ হলো নিচ করে লাগানোর একটাই কারণ হলো লাইটের থ্রোটা কাছাকাছি এরিয়াতে ভালো পাওয়া যায়, বিশেষ করে বৃষ্টির সময় নিচে লাইট বেশি দরকার হয়, সেই জন্য এটা আমি নিচ করে লাগিয়েছি। আর উপর করে লাগালে একটা সমস্যা হচ্ছে, হ্যান্ডেল যদি ঘোরাতাম তখন এখানে টাচ হয়ে যেত, লাইটটা এই রকম জায়গায় থাকতো তাই টাচ হয়ে যেত, সেই জন্য নিচে করে লাগিয়েছি, নিচের আলোটাও পাবো বলে। তো ক্র্যাশ গার্ডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই হলো ক্র্যাশ গার্ড, পুরো জেরি ক্যান হোল্ডার সমেত। জেরি ক্যান হোল্ডার ছিল, এখানে জাস্ট ফিক্স করে নিয়েছি। আর আরেকটা যেই জিনিসটা দেখানোর সেটা একবার দেখিয়ে দিই, সেটা হলো ব্যাশ প্লেটে ইঞ্জিন গার্ড। পুরো ইঞ্জিনটাই কিন্তু কভার করে যাচ্ছে। এই জিনিসটা লুকসের থেকেও কিন্তু বেশি দরকার মজবুতি, কিন্তু এদের কোয়ালিটিটা কিন্তু চেন গ্যাংয়ে খুবই ভালো, যথেষ্ট মোটা। নিচ থেকেও যদি কোনো পাথর এসে লাগে বা বাম্পারে গিয়ে ঠেকে তাহলেও কোনো প্রবলেম হবে না। আর এটা সুন্দরভাবে তৈরি করেছে, একটা দেখো গ্যাপও আছে এখানে প্রপার। এই জিনিসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আবার প্লেট হোল্ডারটাও একটু অফরোড স্টাইলে বানিয়ে নিয়েছি, এই নিচে পুরো পোক্ত অবস্থায়, ভাইব্রেশনেও কিছু হবে না। এই জায়গাটার যেহেতু লাইট লাগিয়েছি এই জায়গাটা ফাঁকা করে দিয়েছে। লুকসের দিক দিয়েও কিন্তু এটাই বেটার লাগছে। আর লাস্ট দিন যেটা গিয়ে সাডেন প্ল্যানে লাগিয়েছি সেটা হলো ফোক স্লাইডার। এটা লাগালাম যদি বাই চান্স গাড়ি পরে যাতে লাইট এই সাইডের লাইটের কিছু না হয়, সেই জন্য আরও ফোক স্লাইডারটা লাগিয়ে নিয়েছি। চাই না এটা কতটা কাজ করবে, লাগালাম, এবার দেখা যাক। তবে আরেকটা যেই জিনিসটা লাগিয়েছিলাম সেটা হলো উইন্ডশিল্ড এক্সটেন্ডার। উইন্ডশিল্ড এক্সটেন্ডারটা কিন্তু দারুণ কাজ করছে। আমি কিন্তু এইটা লাগানোর পর এখন এই রাইডটা করলাম, উইন্ডটা কিন্তু অনেকটাই আটকাচ্ছে, কারণ দেখো আমি কোথায় বসে আছি আর কতটা উপরে। এই প্লাস পয়েন্টটা এখানে যে ফোন টোনে ডাইরেক্ট হাওয়া লাগবে না, উইন্ড লাগবে না, আর আমার কিন্তু অনেকটাই উইন্ড থেকে বাঁচাচ্ছে চারিদিকটা। পুরো
আমার বডিতে একদম উইন্ড ব্লাস্টটা আসবেই না। হাইওয়েতে গেলে আরও ভালো বুঝতে পারবো। আর সুইচ নিয়ে তো আর এই যে এই কটা সুইচ ইনস্টল করেছি, মানে প্রতিটা লাইটেরই আলাদা আলাদা। তার থেকে বড় কথা এই টাইপের সুইচ একটাই রেখেছি আর রাখিনি, তাও এটা মিন্ডা কোম্পানির, লোকাল কোনো সুইচ রাখিনি। কারণ তোমরা জানোই অরুণাচল প্রদেশ রাইডে ফেরার সময় আমার কী হয়েছিল, ওই জন্য আর রিস্ক নিইনি। আর এত কটা জিনিস ইনস্টল করেছি বলে এইটা তো খুব দরকারি, আগের দিন দেখিয়েছিলাম। ভোল্ট মিটার প্লাস দুটো চার্জিং পয়েন্ট আছে। আর লং ট্রিপে ক্যামেরা চার্জ করা একটা খুব বড় জিনিস, ক্যামেরা ফোন চার্জ করা, যেহেতু ম্যাপ চলবে। আর এই সাইডে তো তোমাদের দেখিয়েছিলাম আমার মোবাইল হোল্ডারটা, এই জায়গাটা পজিশানে কতটা ভালো লাগছে। তো এই কটাই মডিফিকেশান করেছিলাম আগের দিন। এইবার তো ইউজ করলে বুঝতে পারবো কতটা ভালো কাজ করছে না করছে। বাইকে বসে বাইকের লুকটা ঠিক এই রকম লাগছে। তো দেখতেই পাচ্ছ মোবাইল হোল্ডারটাও এমন জায়গায় আছে আমি প্রপারভাবে ম্যাপ দেখতে পারবো। আর উইন্ডশিল্ড এক্সটেন্ডারটাও কিন্তু খুব সুন্দরভাবে আছে। মডিফিকেশান করেছি, তোমাদের সুন্দরভাবে দেখালাম। আর তোমরা এবার কমেন্ট করে বলো কেমন লেগেছে মডিফিকেশানগুলো কতটা হেল্পফুল, সেটা আমি আরও রাইড করার পর বলতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।